ভাতার গ্রামের এক অসহায় মহিলার ভাতার বাজার এলাকায় টোটো চালিয়ে সংসার চালাচ্ছেন। খবর সম্প্রচার হতেই ওই মহিলার বাড়িতে 4000 ইট পৌঁছে দিল ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী। জানালেন সুস্মিতার মা। হঠাৎ 1.5 বছর আগে স্বামী মারা যান, এরপর শ্বশুর বাড়িতে তার আর জায়গা হয়নি। ভাতার গ্রামে বাবার বাড়িতে চলে আসে সুস্মিতা রোম। বাবার বাড়িতে যখন ছিল বাবা পেশায় টোটো চালক। গত 1 মাস আগে হঠাৎ করে বাবা রতন রোম মারা যান, যার জেরে সংসারে রোজগার করার মতো আর কেউ নেই। বর্তমান সংসারে রয়েছে মা এবং তার একটি বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা এবং সে নিজে। টোটো কিনতে গিয়ে বাবার বেশ কিছু জায়গায় ঋণগ্রস্ত হয়ে যান। বর্তমানে সংসার চালানোর জন্য তাকে বেছে নিতে হয় টোটো চালানো। আমার বাবা মারা গেছে, আমার ভাই মারা গেছে, আমার স্বামী মারা গেছে। আমি তো শ্বশুর বাড়িতে থাকি না, আমি বাবার বাড়িতেই থাকি। প্রথমে আমার ভাই মারা যায়, আজকে প্রায় 5.5 বছর হচ্ছে। তারপর আমার স্বামী মারা গেছে 1.5 বছর হচ্ছে। বাবা এই আশ্বিন মাসের 2 তারিখে মারা গেছে। টোটো কিনেছিলাম, লোন নিয়ে টোটো নিয়েছিলাম। দিয়ে বাবা 1 সপ্তাহ, হ্যাঁ এটা বাবারই টোটো। বাবা চালাতো 1 সপ্তাহ মতো চালিয়েছিল, দিয়ে বাবা স্ট্রোক হয়ে মারা গেল। এখন সংসারে কে কে রয়েছে? এখন সংসারে মা, আমি আর আমার এই প্রতিবন্ধী বাচ্চা, আমরা 3 জন থাকি। এবার আমাকে তো যা করে, বাচ্চাটা সমস্যা বলতে বাচ্চাটা হাঁটতে পারে না, বসতে পারে না, কোনো খাবার খেতে পারে না, গায়ে দুধ আর বুকের দুধ খায়। তাহলে আপনিই সংসার চালাচ্ছেন? হ্যাঁ। এই টোটোটা কি ঋণ নিয়ে কিনা? হ্যাঁ, এই টোটোটা ঋণ করে কিনেছি। কি চাইছেন এখন? তো সরকারি তো সাহায্য করেনি, সরকারি সাহায্য করলে ভালো হতো। আমাদের বানেতে আমাদের ঘর ভেঙে গেছে, মাকে নিয়ে মেয়েকে নিয়ে ভাঙা ঘরের মধ্যেই বাস করি। এই বৃষ্টিতে? হ্যাঁ। কোন পাড়া বাড়ি? ভাতার গ্রামের পূর্ব পাড়ায় বাড়ি। কি নাম আপনার? আমার নাম সুস্মিতা রোম। মায়ের নাম? মায়ের নাম পিতু রোম। বাবা রতন রোম। আর ভাই সঞ্জয় রোম। বিয়ে হয়েছিল কোন জায়গায়? বিয়ে হয়েছিল ভাটাগুলে। কি স্বামীর কি নাম? স্বামীর নাম তন্ময় নন্দী। আমরা একটাই? হ্যাঁ, বাচ্চা একটা। আজ সুস্মিতা রোমের বাড়ি করে দেওয়ার জন্য 4000 ইট পৌঁছে দিলেন বিধায়ক মানগোবিন্দ অধিকারী। সুস্মিতা রোমের মা জানিয়েছেন যে তার বাড়ির সমস্ত খরচা তিনি দিয়ে তার ছাদ দেওয়া নতুন পাকা বাড়ি করে দেবেন। উল্লেখ্য, সরকারের আবাস যোজনা তালিকায় ওই মহিলার নাম ছিল না। বিধায়ক তাই বাড়ি করার আশ্বাস দিয়েছিলেন, তাই তিনি প্রথম ধাপে 4000 ইট পৌঁছে দিলেন। বিধায়ক খবর করেছিল, খবর দেখে তার জোরে সাহায্যের জোরে এসেছে। খবর দেখে কে দিয়ে গেলেন ইট? বিধায়ক স্যার দিয়ে গেছে 4000 ইট নামিয়ে দিয়েছে। কতটা খুশি আপনি? খুব খুশি, আমি খুব আনন্দিত। উনি কি ঘর করে দেবো বলেছেন? উনি ঘর করে দেবেন, যাবতীয় যা খরচা উনি সব দেবেন, আমাকে কিছুই করতে হবে না। উনি করে দেবেন বলেছেন? উনি সবই দায়িত্ব নিয়েছে, সব করে দেবে। আপনার মেয়ে এখন তাহলে কোথায় গেছেন? এখন আমার মেয়ে টোটো নিয়ে বেরিয়েছে। করতে হবে, না করলে খাবো কি করে আমরা? তার জন্য মেয়ে গেছে গাড়ি নিয়ে সকালেই। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দ বার্তা।